দুজন তোমার ঘর থেকে বেরিয়ে গেল, তোমার পেটের বাচ্চাটা তো ওদের। রিককে খবর দাও, ওনার সৎ কাজের পর গ্রামের বিচারে তোমার সাজা ঘোষণা হবে। এই পবিত্র পাড়ায় কোনো নোংরামি চলবে না। বলো কার সন্তান তুমি পেটে ধরেছো, বলো। না বললে সারা গ্রাম ঘোরাবো তোমাদের। কোনো নোংরামি চলবে না। তোমরা আমায় মেরে ফেলেছো, তাও কিছুতেই আমি বলতে পারবো না। বলবি? হ্যাঁ তুই বলবি, বল বল, তোকে বলতেই হবে, বল। এই দাঁড়াও, তোমরা ওরা ছেড়ে দাও, দাঁড়াও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা যেটা জানতে চাইছি, যদি সেটা না বলো তোমার সাজা এক্ষুনি ঘোষণা করা হবে। তাহলে শোনো সবাই, একজন নয় তিনজন পুরুষ আসতো আমার ঘরে। 3 জন? কি সর্বনাশ, 3 জন? তাহলে শোনো, তবে কি স্বপ্ন দেখছিলাম এত রাতে? হ্যাঁ, চাপা কণ্ঠে কি যেন ডেকে উঠলো। কণ্ঠটা আমার যেন চেনা মনে হচ্ছে, একটু দেখি তো। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার একটু জল খাও। ও জল? হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। রিক কোথায়? রিক তো প্রায় 1 বছর ধরেই বাইরে আছে। ও কি করে আসবে? রিককে কোথায় লুকিয়ে রেখেছেন? না না, ও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, পুলিশের চোখে ধোকা দিয়েও পালিয়েছে। রিক এখানে এসেছিল আর তুমি রিকের জন্য জল এনেছিলে, সে ভাব বুঝে পালিয়েছে। না না, আসলে ওই ঘরে আমার শাশুড়ি অসুস্থ, তো এই জলটা নিয়ে যাচ্ছে খাবে। জঙ্গি সংগঠন সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমরা গ্রহণ করবো না, আমি সমস্ত রকম সাহায্য করবো। ওকে, আমরা যখন তখন আসবো। আপনার স্বামীকে আমরা জীবিত অথবা মৃত। আমার বাড়িতে কাউকে কিচ্ছু বলবেন না, আমার শাশুড়ি ভীষণ অসুস্থ। ওকে। বৌমা কি তাহলে